ঘরোয়া ক্রিকেট এ দল বা প্রস্তুতিমূলক ম্যাচ। নুরুল হাসান সোহানের ব্যাট হাসছে সবখানেই। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3টি একদিনের ম্যাচে সিরিজে পেয়েছেন সেঞ্চুরি। একই দলের বিপক্ষে 4 দিনের ম্যাচেও ঝড়ো শতক হাঁকিয়েছেন। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে 11 ম্যাচে 2 সেঞ্চুরি ও 2 50-তে 58 গড় ও 93.55 স্ট্রাইক রেটে 512 রান করেছেন সোহান। যে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন ও ছক্কা মেরেছেন তা সহজে দেখা যায় না দেশের ঘরোয়া ক্রিকেটে। চট্টগ্রামে হওয়া শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি ম্যাচেও ছিলেন ধারাবাহিক। প্রথম ম্যাচে 70 বলে 97 ও দ্বিতীয় ম্যাচে করেছেন 68 রান। কিন্তু সে ম্যাচ দুটির আগেই ঘোষিত 50 ওভারের দলে ঠাঁই মেলেনি সোহানের, যা বেশ অবাক করেছে সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে। এটা সিলেকশন প্যানেল তো এটার তো জবাব তো দিয়ে দিয়েছে কিভাবে দল করেছে, বাট কিছু কিছু জায়গায় যথেষ্ট ল্যাকিংস আছে। এখানে অবশ্যই এটা সোহানের বাদ পড়াটা আমার কাছে একটু আশ্চর্য মনে হয়েছে, কারণ গত এই টিমের সিরিজটাও যথেষ্ট ভালো পারফর্ম করেছে, বাট এখানে যে প্র্যাকটিস ম্যাচগুলি আছে যথেষ্ট ভালো খেলেছে। তো এই জায়গাটা একটা কোয়েশ্চেন হচ্ছে। 7 ওয়ানডেতে প্রায় 95 স্ট্রাইক রেটে 165 রান করেছেন সোহান, গড় 82.50। তবে নির্বাচকদের পরিকল্পনাও মাথায় রাখতে বলছেন মিনহাজুল আবেদিন। একই সঙ্গে দলে আরেকজন ব্যাকআপ অলরাউন্ডারের অভাবও দেখছেন তিনি। তো ওভারঅল প্রধান নির্বাচক তো একটা ব্যাখ্যা দিয়েছে, তারপরে যা দল দিয়েছে এটা আশা করি এদের তো ভালো খেলার ক্যাপাবিলিটি অবশ্যই আছে। আমরা চাইবো সিরিজটা যাতে ভালো ক্রিকেট খেলে। কিছু কিছু জায়গায় আছে, দেখেন সিলেকশন প্যানেল হয়তো মনে করেছে যে এই জায়গায় অফ স্পিনারের আধিক্য দরকার নেই বা বেশি অফ স্পিনার নিয়ে যাবে না, ওখানে যেহেতু মিরাজ আছে। তো এটা চিন্তা করা ছিল অলরাউন্ডার যদি ব্যাকআপ আরেকজন থাকে তাহলে কিন্তু যে কোনো সময় একটা প্লেয়ার ইনজুরি আসতে পারে বা এখানে ব্যাকআপ রিপ্লেস করতে পারে। তো সেইভাবে চিন্তা করে আর কি। তো আমার মনে হয় যে যারা সুযোগ পায়নি ওদের তো সুযোগ একটা পাইপলাইনের মধ্যেই আছে, একটা চেষ্টার মধ্যে থাকতে হবে, এবং যার যখনই সুযোগ হবে সেই যেন নিজেকে মেলে ধরতে পারে, সেভাবে তৈরি হওয়া উচিত। 2016 সালে জাতীয় দলে অভিষেকের পর দলে কখনো থিতু হতে পারেননি 31 বছর বয়সী সোহান। 2023 সালের ডিসেম্বর থেকে জাতীয় দলের বাইরে খুলনার ক্রিকেটার।